হ্যালো গাইস, আমার নাম প্রদ্যুৎ সরকার আর অফিসিয়াল নেম। আর আমাকে সবাই উৎসব সরকার নামে চেনে। আমি আজকে আমাদের স্টেজ ক্রাফ্টের রিহার্সাল হচ্ছে সায়েন্স সিটিতে, তো সেই কারণে আমি গত কিছুদিন ধরে বিজি আছি। তো গত মানে 11 তারিখ আমার একটা 11 তারিখ না, মানে 10 তারিখ কি 9 তারিখ থেকে ওর খুব শরীর খারাপ হচ্ছিলো। 10ই নভেম্বর, 9 কি 10ই নভেম্বর থেকে আমার একটা কুকুরের স্ট্রিট ডগের খুব শরীর খারাপ হচ্ছিলো। তো ওকে আমি ট্রিটমেন্ট করতে পারছিলাম না, কারণ আমাদের খুব বিজি একটা শিডিউল চলছে, রোজ রিহার্সাল শো এরকম আছে। তো 11 তারিখে আমি আশারি বলে একটা এনজিও আছে, সেটা ওই সাউথের দিকে রুবি পার করে কিছুটা যেতে হয়, মেট্রোপলিটনের আশেপাশে আছে। ওখানে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওরা বললো ওরা 2000 টাকা চার্জ করে। আমি তারপর ভিডিও পাঠালাম, বললো ওর ডিসটেম্পার হয়েছে, ওর প্রবলেম ছিল মুখটা খুলতে পারছিল না। তো আমি 10 তারিখ রাতে আমাদের ওখানে নর্মাল যে একটা ভেটেরিনারি শপ আছে সেখান থেকে স্যালাইন দিয়ে ওকে কিছু ওষুধ ট্রিটমেন্ট করেছিল। তো পরদিন সকালে দেখলাম মুখটা খুলতে পারছে কিন্তু খেতে পারছে না, মুখটা কাঁপছে। তো সেই ফটোটা ওদেরকে পাঠালাম, ওরা তখন বললো ডিসটেম্পার হয়েছে, ওদের ওখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর ওখানে বললো যে রাত্রেবেলা থেকে বিকেল 5টা থেকে সকাল 11টা অবধি যদি কিছু হয়ে যায় তার রেসপন্সিবিলিটি ওরা নেবে না, কারণ তখন ওখানে কেউ থাকে না। তো দ্যাটস ওকে। তো ওখানে অ্যাডমিট করার পর যখন আমি বাড়ি চলে আসি, আমি অ্যাডমিট করেছিলাম 11 তারিখে। 12 তারিখ বাদে 13 তারিখে আমি ওদেরকে মেসেজ করলাম যে কেমন আছে, কারণ ওরা বলেছিল আপডেট নিতে হলে আমাকে সকালবেলা ওদের মেসেজ করতে হবে, আর তার রিপ্লাই আফটার 3 PM তারা রিপ্লাই করবে অথবা কল করে নেবে। তো আমাকে রিপ্লাই করেছিল যথারীতি ওরা। তখন আমাকে এখান থেকে বলা হয়েছিল হ্যাঁ ও সুস্থ আছে, 3টের পরে আমাকে ফার্স্টে হোয়াটসঅ্যাপে কল করতে বলেছিলেন। তো আমাকে কল করেছিল, তখন বললো হ্যাঁ ও আগের থেকে একটু রিকভার করছে, ও মোটামুটি সুস্থ আছে এখন। তো সেটা গেছিলো 13 তারিখে। আর 14 বাদে 15 তারিখ কালকে আমি ভেবেছিলাম আরেকবার খোঁজ নেবো। তো কালকে খোঁজ নেওয়া হয়নি, যেহেতু আমার বিজি শিডিউল চলছে। আজকে 16 তারিখ, জানি না ভিডিওটা আমি কবে আপলোড করবো, কারণ টাইম পাবো না মেবি আপলোড করার। তো আজকালের মধ্যে ভিডিওটা আমি আপলোড করবো। আজকে 16ই নভেম্বর, রোববার। তো আজকে আমাকে হঠাৎ করে সকালে ওই তখন কটা বাজে 11:30 নাগাদ আমাকে ফোন করেছিল। ফোন করে আমাকে বলা হলো যে আপনি যে ডগিটা দিয়ে গেছিলেন ব্ল্যাক গোল্ডেন কালার, ও এক্সপায়ার করেছে। তো আমার বক্তব্য হচ্ছে এত তাড়াতাড়ি কী করে এক্সপায়ার করে, যেখানে আমাকে মানছি ডিসটেম্পার হলে বেশি দিন বাঁচে না, এক্সপায়ার করে যায়, কিন্তু ডিসটেম্পার হলে এত তাড়াতাড়ি এক্সপায়ার করে না। আশারি এনজিওটার নাম। আমি বুঝতে পারছি না ঠিক কী করবো। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে ডিসটেম্পারে, তো তোমরা আমাকে বলো যে এই টাইমে কী করা উচিত। কারণ আমার আই ডোন্ট থিঙ্ক যে রিকভার করে গেছিলো একটু, সে এত তাড়াতাড়ি এক্সপায়ার করবে। কারণ আমার সাথে কথা হয়েছিল লাস্ট বৃহস্পতিবার, তখনও বললো রিকভার কিছুটা করছে, আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এত তাড়াতাড়ি কী করে এক্সপায়ার করে? তো বুঝতে পারছি না আমি কী বলবো, আমি কী বলছি, কারণ মাথা কাজ করছে না। ছোটোবেলা থেকে আগের বছরে ও জন্ম হয়েছিল, ও সবকটা ভাই বোন মারা গেছে, একাই বেঁচেছিল। ওকে নিজে হাতে পুরো দায়িত্ব করে ওকে অল টাইম খাওয়াতাম দাওয়াতাম। ডিসটেম্পারটা হয়েছে কারণ ভ্যাকসিন করানো হয়নি ওকে। স্ট্রিট ডগ, ওকে নিয়ে যাওয়াটা খুব চাপ হয়। অর্ধেক সময় এখানে ওখানে ঘুরে বেড়ায়, ঠিক খাওয়ার টাইমগুলোতে আসতো, তো টাইমে অ্যাডজাস্টমেন্ট হতো না, সেই কারণে করা হয়নি ওই ভ্যাকসিনেশনটা। আমি জাস্ট স্পিচলেস, আমি কথা বলতে পারছি না, কান্না চলে আসছে এমন একটা সিচুয়েশান। যারা ডগ লাভার তারা জিনিসটা বুঝতে পারবে, এত ভালোবাসার পরে কোনো কিছু যদি চলে যায় সেখানে কিছু বলার থাকে না। যাই হোক, আমার একটাই বক্তব্য, এটা কী করে পসিবল, যদি এটা আমি বুঝতে পারছি না। এনজিও থেকে কিছু করা হয়েছে, আমি তা ওদেরকে মেসেজ করেছি যে যখন এক্সপায়ার করে গেছে, আপনাদের ওখানে ফটো ভিডিও অ্যালাউ নেই মানছি, কিন্তু যখন এক্সপায়ার করে গেছে তো সেখানে লাস্ট একটা ফটো অথবা ভিডিও আমাকে একটু সেন্ড করুন, আমি ওদের সেটা হোয়াটসঅ্যাপ করি, জানি না সেটা পাবো কি না। আই ডোন্ট থিঙ্ক যে এটা নর্মালি এক্সপায়ার করেছে, হয় ওরা ঠিকঠাকভাবে কেয়ার করেনি। যেখানে বলা হয়েছিল আমাকে যে আশারির নাম্বার দিয়েছিল, সে বলেছিল সে ওখানে খুব কেয়ার করে। তো সে নিজেও একটু শখ হয়ে গেছে এত তাড়াতাড়ি কী করে হয়। ও নিজেও শুনেছিল আশারি খুব ভালো, খুব যত্নভাবে সব কিছু করা হয়। আমি বুঝতে পারছি না এটা কী হয়েছে। জাস্ট এইটুকুই জানানোর ছিল যে এনজিওতে টাইম না পাচ্ছ দেখো, কিন্তু এরকম এনজিওতে দিও না যেখানে টাকার জন্য সামান্য বাচ্চাগুলো কীভাবে মেরে ফেলবে। আমি জানি না ও এটা নর্মাল মৃত্যু ছিল নাকি তাড়াতাড়ি, আই ডোন্ট নো।
এনিওয়েজ, যদি তোমাদের কিছু জানা থাকে যে ওখানে কীরকম কী হয় তো বলো, সেই হিসাবে আমি তাহলে অ্যাকশান নেব। তোমাদের কিছু এক্সপিরিয়েন্স থাকে এরকম। যাই হোক, রিকোয়েস্ট করার পর আমাকে এখন ওরা ফটো পাঠিয়েছে, ফটোটা আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আরেকটা কথা বলার ছিল, মানে যখন ওদেরকে বলা হয়েছিল যে আমার ডগি তো মোটামুটি সুস্থ হয়ে মানে ঠিকই তো ছিল, তখন বললো তাহলে অ্যাডমিট কেন করেছে। তখন আমি তাকে বললাম যে আমি অ্যাকচুয়ালি সেই কথাটা বলতে চাইছিলাম। আমি বলতে চাইছিলাম যে যখন দুদিন আগে কালকে তার আগের দিন আমি যখন মেসেজ করেছিলাম, তখন আমাকে ওখান থেকে বলেছিল ও তো সুস্থ হয়ে অনেকটা রিকভার করে গেছে, যেটা ভিডিওতে বললাম আর কি। সেটাই আমি ওনাকে রিপিট করেছিলাম। একজন মহিলা ফোন করেছিল যে দুদিন আগে যখন আমি খবর নিলাম, তখন তো বললো রিকভার করছে, অনেকটা সুস্থ আছে। তো তারপর আমাকে ওই মহিলা উত্তর দিল যে আমি তো সেটা জানি না কে করেছে। তো আপনাদের এনজিও থেকে যখন ইনফরমেশান দেওয়া হচ্ছে, তো আপনার তো সেটা জানা উচিত যে কে কল করেছে আর সে কেমন আছে। আপনি এক্সপায়ার করার পর আর ফটোটা দেখে আমার মনে হচ্ছে না যে ওটা নর্মালি মরেছে, চোখ খোলা রয়েছে। কি বলবো বুঝতে পারছি না।